বাঙালির প্রাণের পুজো, বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসবের খুব বেশি আর দেরি নেই। কিন্তু আজকে যে প্রপার্টিটা দেখাবো, এই প্রপার্টির সিদ্ধান্ত নিতে আপনি যদি দেরি করে ফেলেন তাহলে কিন্তু আফসোস করা ছাড়া উপায় থাকবে না। নমস্কার, প্রপার্টি বিচ চ্যানেলে আরো একবার স্বাগত জানাই আপনাদের সবারকে। যারা সাবস্ক্রাইব করেছেন প্রপার্টি বিচ চ্যানেল তাদেরকে জানাই আন্তরিক রকম ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব বাটনে প্লিজ ক্লিক করে রাখুন, তাহলে এই ধরনের পছন্দ মতো প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আজকে যে প্রপার্টিটা দেখাবো খুব সুন্দর একটা সেমি কমপ্লেক্সের মধ্যে 3 সাইড খোলা, তার মধ্যে দক্ষিণ দিক, পূর্ব দিক এবং পশ্চিম দিক খোলা 3 বেডরুমের ফ্ল্যাট দেখবেন। এবং এর লোকেশনটা হচ্ছে দুর্ধর্ষ। দাঁড়িয়ে আছি এখন অভিষিক্তা যে কমপ্লেক্স রয়েছে ইএম বাইপাসের ওপর, একদম সেইখানে। আমার ঠিক পিছনেই দেখুন, এটা হচ্ছে কবি সুকান্ত মেট্রো স্টেশন। তো এই কবি সুকান্ত মেট্রো স্টেশনের রাইট হ্যান্ড সাইডেই এটা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। সামনের দিকে ওটা হচ্ছে অভিষিক্তা যে টাওয়ারটা দূরে দেখা যাচ্ছে, আর ওইখানেই হচ্ছে অভিষিক্তা ক্রসিং। তো এই অভিষিক্তা টাওয়ার থেকে এই যে বিল্ডিংটা রয়েছে ডিস্টেন্স হচ্ছে মাত্র 950 মিটার। এই রাস্তাটা দিয়ে যদি আমি আবার একটুখানি সামনের দিকে চলে যাই তাহলে আমরা চলে যাব রুবির যে সিগন্যালটা রয়েছে, সেই রুবির সিগন্যালে। রুবির সিগন্যাল থেকে বাঁদিকে আবার কসবাতে আমরা পৌঁছে যেতে পারি। তো যারা কসবা, রুবি, ইএম বাইপাস এই সমস্ত লোকেশনে কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট চাইছেন তারা কিন্তু আজকের ভিডিওটা একদমই স্কিপ করবেন না। আজকে যে প্রপার্টিটা হবে এটা হচ্ছে 1287 স্কোয়ার ফিটের একটা 3 বেডরুমের ফ্ল্যাট, এবং এটা সেকেন্ড ফ্লোরে রয়েছে G+4 এর টাওয়ার। পার ফ্লোর যে ব্লকটাই আমি দেখাবো এখানে পার ফ্লোর দুটো করে ফ্ল্যাট, পাশে আর একটা ব্লক রয়েছে সেই ব্লকটাতেও পার ফ্লোর দুটো করে ফ্ল্যাট। এবং এই বিল্ডিংটা ওপেন স্পেস অনেক, মোটামুটি যে সমস্ত মডার্ন অ্যামিনিটি সেগুলো তো আপনারা পেয়েই যাবেন। লিফটের বেনিফিট তো থাকছেই, এখানে সিকিউরিটি রুম আলাদা প্রত্যেকটা টাওয়ারের জন্য কমপ্লিট করে দেওয়া রয়েছে। 4 হুইলার পার্কিং এর জন্য স্পেস তো করে দেওয়াই রয়েছে। ওপেন স্পেসে আপনারা গেস্ট পার্কিংও করে নিতে পারেন। এই হচ্ছে মোটামুটি বিল্ডিং এর ডিটেলস। এই যে লোকেশনটা রয়েছে এখানে মোটামুটি যে স্কুল, কলকাতা ইন্টারন্যাশনাল স্কুল, দিবলি পাবলিক স্কুল, এই সমস্ত ফেমাস স্কুলগুলো একদমই কাছাকাছির মধ্যে পড়ে যাবে। এছাড়া মেডিকেল স্পেশালিটি যদি চান তাহলে কিন্তু এই জায়গাটা ইএম বাইপাসের ওপর আপনারা রুবি হসপিটাল, ডিসান হসপিটাল, প্রত্যেকটা হসপিটালের সুযোগ সুবিধাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। লোকেশন হিসাবে কিন্তু যথেষ্ট প্রমিসিং এবং ভাইব্রেন্ট একটা লোকেশনে আজকে আপনাদেরকে খুব সুন্দর 3 BHK প্রপার্টির ভিডিও দেখাবো। যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোনের ফেসিলিটি তো অবশ্যই থাকছে। তাহলে আর দেরি করবো না, প্রপার্টির ভিডিওটা ঝটপট শুরু করা যাক। কমপ্লেক্সটাতে ঢুকছি, এখানে অল্প বিস্তর ফিনিশিং এর কাজ কিছু বাকি রয়েছে, সেগুলোই চলছে এখন। আর এইখানে ওপেন স্পেস কিন্তু অনেকটাই আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি দেখাই আপনাদেরকে, সামনের দিকে যে টাওয়ারটা দেখছেন এটা হচ্ছে টাওয়ার নাম্বার 1। এখানে হার্ডলি হয়তো আর একটাই ফ্ল্যাট খালি আছে, সব সেল হয়ে গেছে। দূরে ওই যে টাওয়ারটা দেখুন এটা হচ্ছে টাওয়ার নাম্বার 2। ওখানে অ্যাট দিস মোমেন্ট আর 3টে মাত্র ফ্ল্যাট খালি আছে, আর কোনো ইউনিট কিন্তু খালি নেই। এখানে দেখুন খুব সুন্দর পিলার লাইটের কাজ চলছে, খুব তাড়াতাড়ি পিলার লাইট গুলো ইনস্টল করে দেওয়া হবে। ওইখান থেকে দেখুন সামনে যে এই স্পেসটা, এটা হচ্ছে পুরোটাই ওপেন এরিয়া। তো অনেকটাই ওপেন এরিয়া আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। দুটো টাওয়ার রয়েছে। আজকে যে ফ্ল্যাটটা দেখাবো আমি সেকেন্ড টাওয়ারে ফ্ল্যাটটা দেখাবো, সেকেন্ড টাওয়ারের সেকেন্ড ফ্লোর সাউথ ফেসিং ফ্ল্যাট দেখাবো। আর দেখুন কিছু গাড়ি রাখা রয়েছে, যারা অ্যাকচুয়ালি অলরেডি ফ্ল্যাট কিনে নিয়েছেন ওনাদেরই গাড়ি রয়েছে এখানে। পুরো সিএসসি এরিয়ার মধ্যেই পড়ছে এই জায়গাটা, সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন ভিডিওটা। আর বেসিক্যালি দেখুন সামনের যে এই বাউন্ডারিটা রয়েছে এটা সরে যাবে এখান থেকে, তো তারপরে এই দুটো টাওয়ার পুরো মার্জ হয়ে যাচ্ছে। এইখানটাতে দেখুন আর একটা জিনিস, সামনে নিচে আপনারা পুরো পার্কিং এরিয়া পেয়ে যাচ্ছেন। আপনারা যারা কার পার্কিং নেবেন এই এরিয়াটাতেই কিন্তু আপনাদের গাড়িগুলো রাখা যাবে। পিছন দিকে আরেকটুখানি আমি চলে যাচ্ছি, দেখুন পিছন দিকে ওই যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বেসিক্যালি কেয়ারটেকার রুম থাকছে, এবং তার ঠিক পিছন দিকে এটা হচ্ছে রিজার্ভার এরিয়া আপনারা পেয়ে যাবেন। আমি এবার চলে যাব আপনাদেরকে নিয়ে একবার বিল্ডিং এর টেরেসটাতে, ছাদটা একবার দেখাবো, তারপর প্রপার্টির ভিডিওটা দেখাবো আপনাদেরকে। যখন যাচ্ছি এখান দিয়ে দেখুন কোলাপসেবল গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর কমন এরিয়াতেও খুব সুন্দরভাবে দেখুন এখানে টাইলস দিয়ে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। রাইট হ্যান্ড সাইডে এটা থাকছে লিফটের এরিয়া, আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে এটা স্টেয়ার ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। এই যে দরজাটা রয়েছে এই দরজাটা দিয়ে ছাদে আসলাম। এখানে ছাদে দেখতে পাচ্ছি রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সামনে দেখুন এখানে যে বাউন্ডারি ওয়ালটা দেওয়া রয়েছে এটা অনেকটা হাইট পর্যন্ত।
আর দেখুন ছাদটা ওদিকেও একটা পার্ট রয়েছে, দুটো পার্ট রয়েছে বেসিক্যালি। এবং এখানে যদি মনে করেন ছোটখাটো কোনো অনুষ্ঠান করবেন সেটা ডেফিনেটলি করতেই পারেন। কংক্রিটের জলের ট্যাঙ্ক ওপরে দেখতে পাচ্ছি, পাশে এটা হচ্ছে লিফট মেনটেনেন্স এরিয়াটা। ছাদ থেকে যখন আমি সামনের দিকে তাকাবো, যে হাই রাইজ টাওয়ার গুলো দেখছেন ওগুলো হচ্ছে প্রত্যেকটা ইএম বাইপাসের একদম কাছাকাছি এরিয়াতে। দূরে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আরবানা। তো এই ছিল মোটামুটি ওপর থেকে আশেপাশের এরিয়ার ভিউটা এবং ছাদের ভিডিও ট্যুর। পাশে দেখুন আরেকটা যে টাওয়ার রয়েছে ওটা হচ্ছে এই কমপ্লেক্সের প্রথম টাওয়ারটা। তো প্রথম টাওয়ারে সেরকম কিছু ইউনিট আর খালি নেই। আর নিচের দিকে তাকালে দেখুন দুটো টাওয়ারের মাঝখানের যে স্পেসটা সেইটা আমরা দেখতে পাচ্ছি। প্রপার্টির ভিডিওটা এবার দেখে নিই আমরা। এখানে যে স্টেয়ার এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছি এটা 6 ফুট চওড়া পেয়ে যাচ্ছে স্টেয়ারটা। আর কমন এরিয়াটা দেখুন, এটাও কিন্তু অনেকটাই স্পেসিয়াস রয়েছে। কমন এরিয়াতে যে ওয়াল এবং সিলিং এর কাজটা রয়েছে দেখুন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে টাওয়ারটা রয়েছে, আমি এখন সেকেন্ড টাওয়ারটা রয়েছি, এই টাওয়ারটাতে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি পার্ট করে দুটো করে ফ্ল্যাট রয়েছে। দেখুন সামনের দিকে একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা সেল আউট হয়ে গেছে। আর আজকে যে ফ্ল্যাটটা দেখাবো সাউথ ফেসিং ফ্ল্যাট রয়েছে, 3 সাইড ওপেন বেসিক্যালি, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। তো এই ফ্ল্যাটের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগে দেখুন এইটা হচ্ছে লিফট এরিয়া। তো লিফটের কাজ চলছে, লিফট ইনস্টল খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই হচ্ছে দেখুন লিফটের চারদিকটায় খুব সুন্দরভাবে টাইলসের কাজ কমপ্লিট করে দেওয়াই রয়েছে। তো আপনাদেরকে যে ফ্ল্যাটটা আজকে আমি দেখাবো দেখুন সামনের দিকে যেরকম বললাম, এই যে ফ্ল্যাটটা দেখছেন এই ফ্ল্যাটের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রপার্টিতে ঢোকার ঠিক আগে দেখুন দরজার ওপর ল্যামিনেশনটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়াই রয়েছে। খুব সুন্দর একটা গণেশের মূর্তি এই জায়গাটাতে রয়েছে ছবি হিসাবে। আর পাশে এই জায়গায় কলিং বেলের জন্য আমরা তো সুইচ বোর্ডের অপশন পেয়ে যাব। আর দরজার লকের কন্ডিশনটা দেখুন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডোর হ্যান্ডেল উইথ ডোর লক এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। প্রপার্টিটা খুঁজলাম, যখন আমি ঢুকছি আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। ঢোকার পর দেখুন সামনের দিকে খুব সুন্দর একটা স্লাইডিং ব্যালকনি পেয়ে যাচ্ছি। আর এইটা হচ্ছে বেসিক্যালি লিভিং কাম ডাইনিং এরিয়া। দেখুন অনেকটা বড় স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে, অনেকটা এরিয়া নিয়ে। প্রত্যেকটা জিনিসে আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে। সামনের দিকে ওটা হচ্ছে সেপারেট কিচেন সেটআপ একটা আমরা পেয়ে যাচ্ছি। তো প্রপার্টিতে যখন ঢুকলাম আমি ফেসিংটা আপনাদেরকে বলে দিয়েছি। এখানে ফ্লোরিংটা দেখুন, এখানে ডবল চার্জ ভিট্রিফাইড ফ্লোর টাইলস ইনস্টল করা হয়েছে 2 ফুট বাই 2 ফুট। এই হচ্ছে এখানকার টাইলসের কন্ডিশন। আর এইখানকার ওয়াল এবং সিলিং, এই হচ্ছে ওয়াল এবং সিলিং। ওয়াল পুট্টির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। হার্ডলি আর 1 মাস, 1 মাসের মধ্যে হয়তো আপনারা পজিশন নিয়ে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। সামনের দিকে ওই দরজাটা দিয়ে ঢুকেছে, ঢোকার পরে ঠিক ওপরটাতে দেখুন ওখানে হচ্ছে এমসিবির আমরা একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। আর এই দিকটাতে দেখুন টিভি ক্যাবিনেট লাগাবার জন্য আমরা কিন্তু ইলেকট্রিক পয়েন্ট পেয়ে যাচ্ছি, সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। একটুখানি স্পেস মেজারমেন্টটা আপনাদের সাথে আগে শেয়ার করে নিই, তারপর বেডরুমগুলো এবং আদার্স জিনিসগুলো আপনাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করব। সামনের দিকে যে ব্যালকনিটা দেখছেন ওটা পুরোপুরি দক্ষিণ দিক, সেটা তো আমি বলেইছি। তো ব্যালকনির একদম ওই স্টার্টিং থেকে একদম দরজার যে এই শুরুটা হচ্ছে এইখান পর্যন্ত, এত দূর পর্যন্ত আপনারা পাবেন 17 ফুট। এবং এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট। 10 বাই 17, এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার একটা উইংস এর যে মেজারমেন্টটা। এবার সেকেন্ড উইংস এর মেজারমেন্টটা আপনাদেরকে বলছি। সামনের দিকে যে ওই যে দেওয়ালটা দেখছেন ওইখান থেকে একদম এদিক পর্যন্ত, এত দূর পর্যন্ত এইটা হচ্ছে 20 ফুট। এবং আপনারা এটা চওড়া পেয়ে যাবেন এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত, এটা হচ্ছে 10 ফুট। অর্থাৎ একদিকটা হচ্ছে 10 বাই 20 আর একদিকটা হচ্ছে 10 বাই 17। এছাড়া এই জায়গাটায় একটা কিন্তু আলাদা স্পেস আপনারা পেয়ে যাবেন ডাইনিং টেবিল রাখার জন্য, জায়গাটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট। এইখানকার স্পেস মেজারমেন্টটা বলে দিই আপনাদেরকে। ওই যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম কিচেনের স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট। এবং ওদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়ালের স্টার্টিং পর্যন্ত মিডিল পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট, 8 বাই 5। তো লিভিং কাম ডাইনিং এরিয়াটা কিন্তু এতটাই বড়, এই জায়গায় আপনারা নিজের পছন্দ মতো অনুযায়ী ফার্নিচার লেআউট বানিয়ে নিতেই পারেন কাস্টমাইজ করে। তো এখানে নিজের পছন্দ মতো সোফা সেট বলুন, টিভি ক্যাবিনেট বলুন, আপনারা যেদিকে খুশি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই।
তো এইখান থেকে আমি চলে যাব একবার ব্যালকনিতে। যখন ব্যালকনিতে যাচ্ছি সামনের দিকটা পুরোটা আমরা খোলা পেয়ে যাব। ব্যালকনিতে দেখুন এখানে 3টে চ্যানেলের স্লাইডিং ব্যালকনি এই জায়গাটাতে রয়েছে। আর ব্যালকনির দেখুন এখানেও কিন্তু আমরা ফ্লোর টাইলস পুরোপুরি কমপ্লিট পেয়ে যাচ্ছি। এই জায়গায় একটা ওয়াটার কানেকশন থাকছে, জল যাওয়ার জন্য আউটলেট তো রয়েছে। সামনের এইখানটা রেলিং এর কাজ পুরো কমপ্লিট করা থাকবে, মানে যেরকম 4 ফুট হাইট রেলিং করে দেওয়া থাকে সেই ধরনের। আর ব্যালকনির দেখুন এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশনটা রয়েছে। ব্যালকনি থেকে সামনের দিকে তাকালে এই ভিউ থাকবে, এটা হচ্ছে পুরোপুরি দক্ষিণ দিকটি পড়ছে পুরো ব্যালকনিটা। তো ব্যালকনি থেকে যখন আমি এবার এই ফ্ল্যাটটার ভেতর দিকে তাকাবো দেখুন এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। অনেকটা স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া এই ফ্ল্যাটটাতে যে একটা অন্যরকম অ্যাডভান্টেজ ক্যারি করছে সেটা নিঃসন্দেহে বলা যায়। এখানে পরপর দুটো বেডরুম আমরা পেয়ে যাচ্ছি। সামনের দিকের এই বেডরুমটা এটা হচ্ছে টোটালি ইস্ট ফেসিং বেডরুম, এই বেডরুমটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং বেডরুম। এছাড়াও এই দিকে দেখুন আর একটা বেডরুম রয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি মাস্টার বেডরুম, যেটা সাউথ ওয়েস্ট ফেসিং বেডরুম রয়েছে। 3টে বেডরুম, কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট, কিচেন সবকিছু আপনাদেরকে দেখাবো। আমি শুরু করছি একদম প্রথম দিক থেকে, যেটা হচ্ছে ইস্ট ফেসিং বেডরুম। তো ইস্ট ফেসিং বেডরুমটা যখন আমি ঢুকছি আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে যাচ্ছি। আর দেখুন এই হচ্ছে দরজা ল্যামিনেশনের কাজ, খুব সুন্দর ডোর ল্যামিনেশনের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। ফ্লোরিং নিয়ে কিন্তু কোনো রকম চেঞ্জেস নেই। একটা যে জিনিস রয়েছে দেখুন দরজা ঠিক মিডিল বরাবর এখানে একটা বর্ডার লাইন এখানে ড্র করে দেওয়া রয়েছে। তো সামনের দিকে পূর্ব দিকটা পড়ছে এবং এখানে বক্স গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট। এসির পয়েন্ট আমরা এইখানটাতে পেয়ে যাচ্ছি। বেডরুমের সাইজটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। এই দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট এবং পূর্ব দিকের যে দেওয়ালটা রয়েছে ওইখান থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10.5 ফুট। 10 বাই 10.5 এই হচ্ছে এই বেডরুমের সাইজ। আমি ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ওই দরজাটা দিয়ে ঢোকার পরে এই হচ্ছে দেখুন পুরোপুরি স্পেস মেজারমেন্ট। স্ট্যান্ডার্ড সাইজের যে বেডরুম এখানে দেওয়া রয়েছে সেটা বলা যায়। পূর্ব দিকে তাকালে দেখুন এই এরিয়াতে, এই বাইপাস সংলগ্ন এরিয়াতে যে আদার্স যে বিল্ডিং গুলো সেই বেডরুম গুলো কিন্তু এইখানে চোখে পড়বে। আর যেরকম বললাম বক্স জানলা আমরা পাচ্ছি দেখুন, এখানে এক্সট্রা স্পেসটাও কিন্তু আপনারা নিজেদের মনের মতো করে গাছ দিয়ে সাজিয়ে নিতেই পারেন। তো এইটাই ছিল প্রথম বেডরুম। প্রথম বেডরুম থেকে আমি এবার বেরোচ্ছি, আপনাদেরকে নিয়ে যাব সেকেন্ড বেডরুমে। তার জন্য আবার আমাকে আসতে হলো লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এখান থেকে সেকেন্ড বেডরুমে যাওয়ার সময় দেখুন এখানেও আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। এই বেডরুমেরও দরজার কন্ডিশন একবার আপনাদেরকে দেখাই দেখুন, দরজার কন্ডিশনে কোনো চেঞ্জেস নেই এবং ফ্লোরিং এও কিন্তু কোনো চেঞ্জেস নেই। যে চেঞ্জেসটা রয়েছে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব খোলা, এদিকটা পড়ছে পূর্ব দিক, এদিকটা হচ্ছে প্রপার একদম দক্ষিণ দিক। এছাড়া এই জায়গায় দেখুন একটা আলমারি রাখার জায়গাও আমরা পেয়ে যাচ্ছি। এই বেডরুমটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি হিসেবে যথেষ্ট ভালো। দক্ষিণ পূর্ব খোলা বেডরুমের ডিমান্ড সব সময় থাকে। আর সামনের দিকে দেখুন এইখানে এসির পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ দুটো বেডরুমে এসির পয়েন্ট পাচ্ছি। এবং দুটো বেডরুমে দেখুন জানলাগুলো, প্রত্যেকটা জানলা এখানে বক্স জানলার কাজ কমপ্লিট করা রয়েছে। আর এখানে জানলার যে বেসটা রয়েছে না, প্রত্যেকটা জানলারই এখানে পুরোপুরি মার্বেলের কাজ আপনারা পেয়ে যাবেন। সামনের দিকের এই যে দরজাটা আপনারা দেখছেন, এই দরজাটা দিয়ে আমি ঢুকেছি এই বেডরুমটাতে। বেডরুমের সাইজটা বলে দিই, এদিকের দেওয়াল থেকে এই দিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 10.5 ফুট। এখানেও সেম সাইজের বেডরুম আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 10 বাই 10.5। তো এই বেডরুমটা থেকে বেরোলাম, বাঁদিকে ছিল আমাদের ব্যালকনি এরিয়াটা আর এইটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটা আমরা দেখেছি। এবার এখান থেকে চলে যাব আরেকটুখানি সামনের দিকে। বাঁদিকে ঘুরলে এটা হচ্ছে কমন টয়লেট পড়ছে। তো কমন টয়লেটে যখন আমি ঢুকছি, ঢোকার ঠিক আগে এই জায়গাটা দেখুন খুব সুন্দর টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া রয়েছে, প্রায় বলা যেতে পারে সিলিং হাইট পর্যন্ত আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এইখানে একটা বেসিন সেটআপ আপনারা পেয়ে যাবেন। বেসিনটা এখানে প্রোভাইড করে দেওয়া হবে ডেভেলপারের রেন্ট থেকে। আর বাথরুমটাতে আমি ঢুকছি, দেখুন এই বাথরুমটাতে ঢুকলাম। বাথরুমের এই জায়গাটা যে ফ্লোরিং এর কাজ করা আছে এটা পুরোপুরি আপনারা মার্বেল ফ্লোরিং পেয়ে যাবেন। এছাড়া পুরো বাথরুমের ওয়াল টাইলসটা একবার আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর ওয়াল টাইলস এর সিলেকশন এবং এর সাথে মানানসই যে হাইটটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে এই ফ্ল্যাটটার। তো ঢুকেই আমরা কি দেখবো দেখুন, এখানে রাইট হ্যান্ড সাইডে এখানে একটা বেসিন সেটআপ পেয়ে যাচ্ছি। আর একটুখানি সামনের দিকে এগোলে এই জায়গাটাতে আমরা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি।
তার ঠিক পরে একদম এন্ডে গিজারের অপশন থাকছে, আর একদম নিচে ডব্লিউসি কমোডের অপশন এখানে আমরা পেয়ে যাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল পেছনের দিকে একটা লোফারের অপশন এবং এক্সস্ট ফ্যানের জন্য একটা হোলের অপশন থাকছে। ওয়াল টাইলস গুলো সিলেকশনের সময় এই ফ্ল্যাটের লেআউট বলুন বা এই ফ্ল্যাটের কাস্টমার স্পেসিফিকেশনের কথা মাথায় রেখেই যে সিলেকশন করা হয়েছে সেটা কিন্তু একদমই অনস্বীকার্য। তো এই বাথরুমের একদম এন্ডে এসেছি, এখানে দেখুন একটা জিনিস, ওপরে একটা খুব সুন্দর আবার এক্সট্রা স্টোরেজ ইউনিটও বার করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা বেশ বড় অ্যাডভান্টেজ ক্যারি করবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। তো বাথরুমটা থেকে বেরোলাম, বেরিয়ে দেখুন এই হচ্ছে আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আর এদিকটাতে হচ্ছে মাস্টার বেডরুম পড়ছে। তো মাস্টার বেডরুমটা তো আমি ডেফিনেটলি দেখাবো, তার আগে আমি কিচেন এরিয়াটা দেখিয়ে দিই। কিচেনটাতে যখন যাচ্ছে আমি এক্স্যাক্টলি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি, পুরো সেপারেট কিচেন এরিয়া, খুব সুন্দর স্পেস ম্যানেজমেন্ট। কিচেনে যাওয়ার ঠিক আগে বাঁদিকে এখানে দেখুন একটা জলের কানেকশন আমরা পেয়ে যাচ্ছি। এটা আইডিয়াল হচ্ছে ওয়াশিং মেশিন রাখার জন্য। ইলেকট্রিক পয়েন্টও দেখুন এখানে আপনারা প্রোভাইড করা পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি এই ওয়াশিং মেশিনটা দেখুন সামনে যে ওখানে ব্যালকনি ছিল ওখানেও চাইলে রাখতে পারেন, ওখানেও একটা জলের কানেকশন প্রোভাইড করে দেওয়াই রয়েছে। তো এবার আমি যাচ্ছি আপনাদেরকে এক্স্যাক্টলি কিচেন এরিয়াটাতে নিয়ে। তো কিচেন এরিয়ার সাইজটা আগে আপনাদের সাথে শেয়ার করে দেবো। একদম ডান দিক থেকে একদম বাঁদিক পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট আপনারা লম্বা পেয়ে যাবেন, এবং চওড়া যেটা রয়েছে ওদিকের দেওয়াল থেকে একদম কিচেনের স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 5.5 ফুট। 5.5 বাই 10 এইটা হচ্ছে কিচেন এরিয়ার সাইজ। আর কিচেনের ওয়াল টাইলসের কাজটা দেখুন অনেকটা হাইট পর্যন্ত, দেখুন একদম জানলার উপর পর্যন্ত পুরো টেনে দেওয়া আছে। পুরো কিচেনটাই কিন্তু এই ধরনের ওয়াল টাইলস দিয়ে আপনারা কভার আপ পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা টাইলসের সিলেকশন সেটা কিচেনই হোক বা টয়লেটই হোক যথেষ্ট ভালো। আর কিচেনের যে স্ল্যাবটা রয়েছে দেখুন এটা পুরোপুরি এল টাইপের কিচেন স্ল্যাব আমরা পেয়ে যাব। সামনের দিকে এই জায়গাটাতে খুব সুন্দর একটা সিঙ্কের অপশন থাকছে, সিঙ্ক ইনস্টল করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। আর এই জায়গায় দেখুন একটা আমরা জানলা পেয়ে যাচ্ছি, এটাও অ্যাজ ইউজুয়াল বক্স জানলা। আর সামনের দিকে যে টাওয়ারটা দেখছেন এই কমপ্লেক্সেরই ওটা হচ্ছে প্রথম টাওয়ার। চিমনি লাগাবার জন্য উপরে একটা হোলের পয়েন্ট তো পেয়ে যাচ্ছেন। ইলেকট্রিক গ্যাজেট ইউজ করার জন্য এইখানে ইলেকট্রিক বোর্ড আপনারা পেয়ে যাবেন। এবং কিচেন স্ল্যাবের ঠিক নিচেটাতে দেখুন এখানে অনেকটা স্পেস রয়েছে। ছোট ছোট জিনিস যেমন অনেক বিল্ডিং এ কি হয় কিচেন স্ল্যাবের নিচে ওই জায়গাটাতে কোনো টাইলস দেওয়া হয় না, নর্মাল পুট্টি করা হয়, কিন্তু এইখানে দেখুন এই জায়গাগুলো পুরো টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি কিচেন এরিয়ার ভিডিও ট্যুর। অনেকটা স্পেসিয়াস কিচেন আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। কমফোর্টেবল যে কিচেনে কাজ করা যাবে সেটা কিন্তু একদমই অনস্বীকার্য। তো কিচেন এরিয়া থেকে সামনের দিকে দেখুন এখানে একটা স্পেস রয়েছে যেটা হচ্ছে 8x5 এই জায়গায় ডাইনিং টেবিল আপনারা রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর সামনের দিকে তাকালে এক্স্যাক্টলি এতটাই লুকস ক্যারি করবে লিভিং কাম ডাইনিং এরিয়ার। সামনের দিকে যাচ্ছে, এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো। তো মাস্টার বেডরুমটা যখন আমি ঢুকছি আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। সামনের দিকে যে জানলাটা রয়েছে ওটা হচ্ছে দক্ষিণ খোলা একটা জানলা, এবং এদিকে যে জানলাটা দেখছেন এটা হচ্ছে পশ্চিম দিক রয়েছে। এর পাশে দেখুন এই জায়গায় আরো একটা আমরা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছে, এবং এই বেডরুমে সেম ফ্লোর টাইলস এখানে ইউজ করা হয়েছে। দক্ষিণ দিকের যে জানলাটা রয়েছে এখানে 3টে চ্যানেলের স্লাইডিং জানলা, গ্রিলের কাজ কমপ্লিট। আর এই হচ্ছে যে বক্সের যে স্ল্যাব, মার্বেল স্ল্যাব। দক্ষিণ দিকে তাকালে এক্স্যাক্টলি এই ধরনের ভিউ থাকবে, এবং এইটা হচ্ছে পশ্চিম দিকের আরো একটা জানলা পাচ্ছি। এক্সট্রা করে অ্যাডভান্টেজ হিসাবে বলতে গেলে এই যে আলমারি রাখার জন্য যে সেপারেট জায়গা, এইটা কিন্তু প্রচন্ড ভ্যালু ক্রিয়েট করে একটা ফ্ল্যাটেতে। তো এইখানকার সাইজটাকে বলে দিই, এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 10.5 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে ওদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10x10.5 এই হচ্ছে মাস্টার বেডরুমের সাইজ। আর এই হচ্ছে এখানকার ওয়াল এবং সিলিং এর কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমি অ্যাটাচ টয়লেটটা আপনাদেরকে দেখাবো, তার আগে দেখুন ঢোকার সময় দরজাটা দেখায়নি, এই হচ্ছে দরজা, একদম সেম রয়েছে, কোনো চেঞ্জেস নেই। আর বর্ডার লাইন তো প্রত্যেকটা করে দেওয়াই রয়েছে। অ্যাটাচ টয়লেটটায় আমি ঢুকছি। অ্যাটাচ টয়লেটের যে সবচেয়ে বড় আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে এখানকার টাইলস সিলেকশন, খুব সুন্দর টাইলসের কাজ একদম কমপ্লিট করে দেওয়াই রয়েছে। এবং অ্যাটাচ টয়লেটটায় ঢুকেই সামনে এইখানে আমরা একটা বেসিনের অপশন পেয়ে যাচ্ছি, তার ঠিক পাশে দেখুন এই জায়গায় থাকছে শাওয়ারের অপশন, একদম এন্ডের সামনে এইখানে ডব্লিউসি কমন স্পেস থাকছে, অর্থাৎ দুটো টয়লেটেই আমরা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি। এটা কিন্তু একটা বেশ ভালো জিনিস। লুফারের অপশন এবং এক্সস্ট ফ্যান লাগানোর জায়গায় অ্যাজ ইউজুয়াল যেমন প্রত্যেকটা জায়গায় থাকে সেটা করে দেওয়াই হয়েছে। ওয়াল টাইলস এটা কিন্তু
বেশ সুন্দর। আগের টয়লেটটার থেকে এই টয়লেটের যে ওয়াল টাইলসটা আরো বেশি আকর্ষণীয় লাগছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। যদিও এই মতামত আমার ব্যক্তিগত মতামত একদম। এখানকার যে ফ্লোরিং রয়েছে, এখানকার ফ্লোরিংও আমরা পুরোপুরি মার্বেল পেয়ে যাচ্ছি। আর সাইজটা বলা হয়নি, এইটা যে লম্বাটা রয়েছে ওদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত, এইটা হচ্ছে 6.5 ফুট, এবং যে চওড়াটা রয়েছে ওদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত, এইটা হচ্ছে 4 ফুট, অর্থাৎ 4/6.5। এই ছিল অ্যাটাচ টয়লেট, এবং এতে আমরা শাওয়ার এরিয়াও দেখে নিয়েছি। তো এই ছিল বেডরুম, দক্ষিণ পশ্চিম খোলা বেডরুম, তার সাথে আমরা একটা আলমারি রাখার জায়গা পেলাম, অ্যাটাচ টয়লেট ছিল। আমরা চলে আসলাম আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে, অনেকটাই বড়। ওই দরজাটা দিয়ে ঢুকেছি, এইটা হচ্ছে পূর্ব দিকের বেডরুম, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের বেডরুম একটা, তার সাথে আলমারি রাখার জায়গা পেয়েছি। সামনের দিকের এইটা হচ্ছে ব্যালকনি, যথেষ্ট সুন্দর লোভনীয় দক্ষিণ খোলা ব্যালকনি রয়েছে। লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটাই স্পেস রয়েছে। সামনের দিকে সেপারেট কিচেন এরিয়া আমরা পেয়েছি, তার সাথে এই জায়গায় ডাইনিং টেবিল চাইলে আপনারা ডেফিনেটলি রাখতে পারেন। আর এইটা হচ্ছে কমন টয়লেট ছিল। এই ছিল মোটামুটি 3 BHK ফ্ল্যাটের ভিডিও ট্যুর EM বাইপাস সংলগ্ন এরিয়াতে। দরজার পিছন দিকটা দেখুন, এই হচ্ছে দরজার পিছনের দিকের লুকস, যথেষ্ট সুন্দর। এইটা দিয়েই আমরা আবার করিডোর এরিয়াটাতে চলে আসলাম। আপনারা দেখলেন EM বাইপাস এরিয়াতে একটা খুব সুন্দর কমপ্লেক্সের মধ্যে 3 বেডরুমের একটা ফ্ল্যাট, যেটা ছিল 1287 স্কোয়ার ফিট, দক্ষিণ পূর্ব এবং পশ্চিম 3 দিক খোলা। লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু অনেকটাই বড়, সেপারেট কিচেন এরিয়া আপনারা দেখে নিয়েছেন। কিরকম লাগলো এই প্রপার্টির ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই একটা রিকোয়েস্ট করবো ভিডিওটাকে লাইক করার জন্য, চ্যানেলে যদি নতুন থাকেন রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব না করে তো একদমই যাবেন না, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আপনারা কমেন্ট করে এটাও জানাতে ভুলবেন না কোন কোন লোকেশনে কি ধরনের প্রপার্টি আপনারা দেখতে চাইছেন। আমরা চেষ্টা করব রেগুলার বেসিসে আপনাদের পছন্দসই প্রপার্টির ভিডিও রেগুলারলি এই চ্যানেলে আপলোড করার জন্য। এই লোকেশনটা সম্পর্কে তো ডেফিনেটলি আপনারা জানেন, যারা জানেন না তাদের জন্য আরেকটুখানি ব্রিফ করে দিই। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস আমার ঠিক রাইট হ্যান্ড সাইডেই। এই EM বাইপাস কিন্তু একটা কলকাতার প্রধান রাস্তাগুলোর মধ্যে অন্যতম। এই রাস্তা দিয়ে আমরা যেমন এয়ারপোর্ট বলুন, সেক্টর 5 বলুন, প্রত্যেকটা জায়গা খুব সহজেই কানেক্ট করে নিতে পারছি। যারা রুবি, কসবা, বোসপুকুর, অভিষিক্ত এরিয়ার মধ্যে প্রপার্টি চাইছেন, তারা কিন্তু আজকের ভিডিওটা একদম শর্ট লিস্টের মধ্যে রাখতেই পারেন। পার স্কোয়ার ফিট রেট হচ্ছে এখানে 6000 টাকা করে, 1287 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। যদি কার পার্কিং নিতে চান, কার পার্কিং এর দাম হচ্ছে এক্সট্রা 6 লাখ টাকা, 4 হুইলার কভার্ড কার পার্কিং এর দাম। যদি ফার্দার কোনো ইনফরমেশনের দরকার হয়, এমন কোনো ইনফরমেশন যেটা আমি দিতে মিস করে গেছি, তাহলে অবশ্যই কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া অফিসের নাম্বারে ফোন করে কথা বলে নিতেই পারেন। যেদিন সাইট ভিজিট করতে আসবেন একদিন আগে ইনফর্ম করে দিলে আমাদের অনেকটাই সুবিধা হয়। আজকের মতো ব্লগিংটা তাহলে এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে অন্যদিন অন্য নতুন আরো একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বিচকে সঙ্গে রাখার জন্য আন্তরিক ধন্যবাদ। বাই বাই।